আজকের ভিডিওটি রয়েছে যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর লাইফ সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 7 এবং 8 নম্বর মডেলের বিভাগ খ এর সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 1 থেকে 6 পর্যন্ত সমস্ত মডেল কোশ্চেন পেপারের বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দিয়েছি। বিভাগ ক এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি না, কারণ ওই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনে দেওয়া রয়েছে। তোমরা যদি 1 থেকে 6 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর দেখতে চাও তাহলে এই ভিডিওর প্লে লিস্টে গিয়ে তোমরা তা দেখে নিতে পারো। তো এখন আমরা প্রশ্নবিচিত্রার 900, 901, 903 এবং 904 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। মডেল কোশ্চেন পেপার 7-এর বিভাগ খ এর 2 দাগের ফার্স্ট প্রশ্ন, ফটোট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় ড্যাশ দ্বারা। অ্যান্সারটা হবে অক্সিন হরমোন দ্বারা। 2 নম্বর, পরাগযোগের ফলে ড্যাশ বীজে পরিণত হয়। অ্যান্সারটা হবে ডিম্বক। 3 রয়েছে স্বপরাগযোগ প্রতিহত করার প্রক্রিয়াকে ড্যাশ বলে। উত্তরটা এখানে হয়ে যাবে ইমাসকুলেশন বলে। 2-4 রয়েছে পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে যা গ্যাস উৎপাদন করে। অ্যান্সারটা হয়ে যাবে রেড গ্রন্থি। 2-5 নম্বর প্রশ্ন, ক্রায় সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো ড্যাশ। অ্যান্সারটা হবে তরল নাইট্রোজেন। 6 রয়েছে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ। উত্তরটা হয়ে যাবে কায়াজোমা। এরপর দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো রয়েছে। 2-7 রয়েছে এসিটিএইচ এর কম ক্ষরণে কুশিং রোগ হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ এসিটিএইচ এর অধিক ক্ষরণে বা বেশি ক্ষরণে কুশিং রোগ হয়। 8 নম্বর, বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো বিভেদন দশা। এই বাক্যটি মিথ্যা, কারণ বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো কোষের আকার বৃদ্ধি। 9 রয়েছে বিজ্ঞানী মেন্ডেল একসংকর জননের পরীক্ষা থেকে পৃথকীভবনের সূত্রটি রচনা করেন। এই বাক্যটি সত্য। 10 নম্বর, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। এই বাক্যটি মিথ্যা, কারণ মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হলো অ্যাপেন্ডিক্স, আর কক্সিস হলো মেরুদণ্ড সংলগ্ন নিষ্ক্রিয় অঙ্গ। 11 রয়েছে নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট উৎপন্ন হয় বা নাইট্রাইট সৃষ্টি হয়। দ্বিতীয় পর্যায়ে নাইট্রেট সৃষ্টি হয়। 12 নম্বর, দশম করটীয় স্নায়ু হলো মিশ্র স্নায়ুর উদাহরণ। এই বাক্যটি সত্য, আর দশম করটীয় স্নায়ুর নাম হলো ভেগাস। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপনে 2-13 রয়েছে মায়োটম পেশি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ও ভি আকৃতির। 14 রয়েছে ডিএনএ প্রতিলিপিকরণ। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ এস দশা। 15 নম্বর, ওয়াই ক্রোমোজোম। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ লোমযুক্ত পিনা। 16 রয়েছে ক্যাকটাস। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন চ মিউসিলেজ। 17 নম্বর, আর্সেনিক। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ ভূগর্ভস্থ জল দূষণ। 18 রয়েছে ছত্রাকের রেণু। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ছ অ্যালার্জেন। 2-19 নম্বর প্রশ্ন রয়েছে বৃক্কের ওপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত। উত্তরটা হবে অ্যাড্রেনাল গ্রন্থি। 20 রয়েছে দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও। অ্যান্সারটা হবে মানুষ, বানর, এছাড়াও আরও প্রাণী রয়েছে, যেহেতু দুটো বলেছে তাই আমি দুটো বললাম। 21 রয়েছে মাইটোসিস ইজ টু ভ্রূণ মূল ড্যাশ ইজ টু রেণু মাতৃকোষ। অ্যান্সারটা হবে মিওসিস। 22 নম্বর, টেন্ডনের কাজ কি। অ্যান্সারটা হবে টেন্ডনের কাজ হলো দুটো অস্থিকে পেশির সাথে যুক্ত রাখা। 23 দাগে রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। রক্ত পরীক্ষা, রোগের সম্ভাবনা বিশ্লেষণ, জেনেটিক কাউন্সেলিং, পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ। এখানে অ্যান্সারটা হয়ে যাবে জেনেটিক কাউন্সেলিং, কারণ বাকিগুলো দেখো জেনেটিক কাউন্সেলিং এর অন্তর্গত। 24 নম্বর, কোয়াসারভেটের সঙ্গে কোন উপাদান যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে। অ্যান্সারটা হবে নিউক্লিক অ্যাসিড। 25 নম্বর, বিশদীর শব্দটি বেছে লেখো। CO2, SO2, প্যান, N2O। এখানে অ্যান্সারটা হয়ে যাবে
PAN অর্থাৎ প্যান, কারণ এটি হলো গৌণ বায়ু দূষক। আর বাকি যে তিনটি CO2, SO2, N2O এগুলো হলো প্রাথমিক বায়ু দূষক। 26 নম্বর প্রশ্ন রয়েছে, ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসের কোন রোগে ভোগেন? অ্যান্সারটা হবে ব্রঙ্কাইটিস। এরপর আমরা মডেল কোশ্চেন পেপার 8-এর বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ক্ষয়ের 2 দাগের 1 নম্বর প্রশ্ন, পাখির ড্যাশ পালক উড়বার সময় গতিপথের দিক পরিবর্তনে সাহায্য করে? অ্যান্সারটা হবে রেকটিসেস। 2 রয়েছে, গ্রাফটিংয়ে মূল সহ যে উদ্ভিদে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে ড্যাশ বলে? অ্যান্সারটা হবে স্টক। 3 নম্বর প্রশ্ন দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ড্যাশ? অ্যান্সারটা হবে হিমোফিলিয়া, বা তোমরা বর্ণান্ধতাও লিখতে পারো। 4 রয়েছে দেখো, পর্ণকাণ্ড, গ্রন্থিকাণ্ড, ঝুমকলতার আকর্ষ হলো ড্যাশ বিবর্তনের সাক্ষ্য? দেখো এগুলো হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ, আর সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনের ফলে সৃষ্টি হয়, তাই এখানে উত্তরটা হবে অপসারী বিবর্তনের সাক্ষ্য। 5 রয়েছে দেখো, বায়ুমণ্ডলের ড্যাশ ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না? অ্যান্সারটা হবে ওজোন স্তর। 6 রয়েছে, অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে ড্যাশ বলে? অ্যান্সারটা হবে অ্যালার্জেন। এরপর সত্য মিথ্যা নিরূপণের 2-এর 7 নম্বর রয়েছে, আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে, এই বাক্যটি সত্য। 8 রয়েছে, মিওসিসকে হ্রাস বিভাজন বলে, এই বাক্যটিও সত্য। 9 নম্বর রয়েছে, ওয়াই ক্রোমোজোম স্ত্রী ও পুরুষ উভয়ের দেহেই থাকে, এই বাক্যটি মিথ্যা, কারণ ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষের দেহে থাকে, স্ত্রী দেহে কিন্তু থাকে না। 10 নম্বর, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন, এই বাক্যটি সত্য। 11তে রয়েছে দেখো, বিপন্ন জীব বা বিপদগ্রস্ত প্রাণী প্রজাতিদের যে তালিকা তৈরি করা হয়েছে তাকে গ্রিন ডাটা বুক বলে, এই বাক্যটি মিথ্যা, কারণ তাকে রেড ডাটা বুক বলে। 12 নম্বর দেখো, ফুল হলো আসলে পরিবর্তিত বিটপ, এই বাক্যটি সম্পূর্ণ সত্য। স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপনে 2-এর 13তে রয়েছে ফটোট্যাকটিক চলন, এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন ঘ ক্ল্যামাইডোমোনাস। 14 রয়েছে নর, যার পুরো নাম নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন ক গৌণ খাঁজ। 15 নম্বর ফিনোটাইপ, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন ছ জিনোটাইপের বাহ্যিক প্রকাশ। 16তে দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন খ হরিণ ও বাঘেদের মধ্যে সংগ্রাম। 17 নম্বর প্রশ্ন দেখো, থিওব্যাসিলাস, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন গ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 18তে রয়েছে প্রেস বায়োপিয়া, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন ও বাইফোকাল লেন্স। 2-19 রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো, TSH, LH, ADH, ACTH, এখানে অ্যান্সারটা হবে ADH, কারণ ADH শুধুমাত্র পশ্চাৎ পিটুটারি থেকে খরিত হয়, আর বাকি যে 3টি হরমোন রয়েছে এগুলো সবই অগ্র পিটুটারি থেকে খরিত হয়। 20-তে রয়েছে অস্থিসন্ধিতে 2টি অস্থির প্রান্ত সমূহকে যুক্ত রাখতে কোন সংযোগী তন্তু সাহায্য করে? অ্যান্সারটা হয়ে যাবে লিগামেন্ট। 21 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ক্যালাস, প্ল্যান্টলেট, মাইক্রো প্রোপাগেশন, এমব্রয়েড। এখানে অ্যান্সারটা হবে মাইক্রো প্রোপাগেশন, কারণ দেখো বাকি যে 3টি ক্যালাস, প্ল্যান্টলেট, এমব্রয়েড রয়েছে এগুলো সবই মাইক্রো প্রোপাগেশনের বিভিন্ন ধাপ। 22-এ রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলীতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? অ্যান্সারটা হবে 8টি। 23 নম্বর দেখো, মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এক্ষেত্রে উত্তরটা দুটো হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হবে ফলের আকৃতি, যার প্রকট গুণ হবে পরিপুষ্ট আর প্রচ্ছন্ন হবে খাঁজযুক্ত। আর 2 নম্বর যে উত্তরটা হবে সেটা হলো ফলের বর্ণ, অর্থাৎ মটরশুঁটির বর্ণ, যার প্রকট বৈশিষ্ট্যটা হবে সবুজ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হবে হলুদ। এরপর 24-তে রয়েছে রুই মাছ ইচটু রেড গ্রন্থি, সুন্দরী ইচটু ড্যাশ, অ্যান্সারটা হবে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। 25 নম্বর, শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ 2টি সমস্যার নাম লেখো। এক্ষেত্রে উত্তরটা হবে হাঁপানি এবং ব্রঙ্কাইটিস। 26 নম্বর, প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো, অ্যান্সারটা হবে CO2।